এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার সবুজপুর। সেখানে আর্য নামে এক সাহসী এবং কৌতূহলী ছেলে থাকত। আর্যর সবথেকে প্রিয় বন্ধু ছিল তার পোষা টিয়া পাখি মিঠু। মিঠু সাধারণ কোনো টিয়া ছিল না, সে মানুষের মতো কথা বলতে পারত এবং সব সময় আর্যর কাঁধে বসে থাকত। একদিন আর্য তার দাদুর পুরনো একটি সিন্দুক পরিষ্কার করতে গিয়ে চামড়ার তৈরি একটি জরাজীর্ণ মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি ছিল কয়েকশো বছরের পুরনো। সেখানে একটি বিশাল দুর্গের ছবি ছিল এবং নিচে লেখা ছিল, যে সাহসী এবং বুদ্ধিমান সেই খুঁজে পাবে হারানো রাজ্যের চাবিকাঠি। আর্য ঠিক করল সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে তার পিঠের ব্যাগে কিছু খাবার আর একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। সাথে অবশ্যই ছিল তার ডান হাত মিঠু। প্রথম বাধা, কথা বলা জঙ্গল। মানচিত্র অনুসরণ করে তারা পৌঁছালো এক বিশাল জঙ্গলে। সেই জঙ্গলটি ছিল সাধারণ জঙ্গলের চেয়ে একদম আলাদা। সেখানকার গাছগুলো যেন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতো। হঠাৎ একটি বিশাল বটগাছ তাদের পথ আটকে দাঁড়ালো। বটগাছটি গম্ভীর গলায় বলল, থামো হে বীর, আমার এই জঙ্গল পার হতে হলে তোমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তবেই পথ মিলবে। ধাঁধাটি ছিল, আমার ডানা নেই কিন্তু আমি উড়তে পারি, আমার চোখ নেই কিন্তু আমি কাঁদতে পারি, আমি কি? আর্য কিছুক্ষণ চিন্তা করে মুচকি হাসল। সে উত্তর দিল, মেঘ। বটগাছটি খুশি হয়ে তার ডালপালা সরিয়ে নিল এবং বলল, সঠিক উত্তর। এগিয়ে যাও, তোমাদের জন্য এক দারুণ ইতিহাস অপেক্ষা করছে। দ্বিতীয় ধাপ, রহস্যময়ী গুহা ও সময়ের নদী। জঙ্গল পার হয়ে তারা এক অন্ধকার গুহার সামনে এসে দাঁড়াল। গুহার ভেতর দিয়ে একটি ছোট্ট নদী বয়ে যাচ্ছিল। নদীর পানি ছিল নীল রঙের। গুহার দেয়ালে প্রদীপের আলোয় দেখা যাচ্ছিল অদ্ভুত সব ছবি। সেখানে প্রাচীন যুগের মানুষের যুদ্ধ, চাষাবাদ এবং উৎসবে মেতে থাকার দৃশ্য খোদাই করা ছিল। আর্য বুঝতে পারল এটি সাধারণ কোনো গুহা নয়, এটি একটি ঐতিহাসিক সংগ্রহশালা। দেয়ালে খোদাই করা লিপি থেকে সে জানতে পারল প্রায় ৫০০ বছর আগে এখানে শান্তিপুর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব দয়ালু, কিন্তু এক ভিনদেশী জলদস্যু আক্রমণ করে রাজ্যের সব সম্পদ একটি দুর্গে লুকিয়ে রেখে রাজ্যটি ধ্বংস করে দিয়েছিল। দুর্গের প্রবেশদ্বার, বুদ্ধির পরীক্ষা। গুহা থেকে বের হতেই সামনে দেখা দিল বিশাল সেই দুর্গ, স্বর্ণদুর্গ। দুর্গের প্রধান ফটকে দুটি পাথরের সিংহমূর্তি বসানো ছিল। ফটকটি ছিল ব্রোঞ্জের তৈরি এবং সেখানে একটি আধুনিক ধাঁচের লক ছিল, যা খুলতে হলে সঠিক সংখ্যা বসাতে হবে। ফটকের পাশে লেখা ছিল, এই রাজ্যের প্রতিষ্ঠাতা রাজার জন্মদিন কত তারিখে। আর্য বিপদে পড়ল, সে তো রাজার জন্মদিন জানে না। তখন মিঠু চিৎকার করে বলল, আর্য, গুহার ভিতরে যা এখন বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎ একটি ছায়ার মতো অবয়ব তাদের সামনে ভেসে উঠল। সেটি ছিল সেই প্রাচীন রাজার আত্মা। রাজা হেসে বললেন, শোনো বাছা, সোনা রূপা দিয়ে কোনো দেশ বড় হয় না। আসল সম্পদ হল জ্ঞান এবং প্রকৃতি। তুমি তোমার বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে এখানে পৌঁছেছ। আমি চাই তুমি এই বীজগুলো এবং জ্ঞানের বইগুলো নিয়ে আবার তোমার গ্রামে ফিরে যাও। সমাপ্তি, বীরের প্রত্যাবর্তন। আর্য রাজার কথা মতো সেই সব মূল্যবান বই এবং বীজ নিয়ে গ্রামে ফিরে এলো। সে গ্রামে একটি বড় পাঠাগার তৈরি করল এবং সেই প্রাচীন উন্নত পদ্ধতিতে চাষাবাদ শুরু করল। গ্রামটি ধীরে ধীরে একটি আধুনিক এবং সমৃদ্ধ জনপদে পরিণত হল। সবুজপুরের মানুষ এখনও সেই বীর বালক আর্য আর তার বন্ধু মিঠুর গল্প করে। বাচ্চারা গোল হয়ে বসে আর্যর মুখে সেই রোমাঞ্চকর অভিযানের গল্প শোনে। আর্য তাদের শেখায় যে সাহস থাকা ভালো, কিন্তু বুদ্ধির সঠিক ব্যবহারই আসল বিজয় এনে দেয়। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আমাদের এই গল্পটি যদি তোমাদের মনে ধরে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।